আজ সন্ধেবেলায় একটু রুটি করতে বসলাম। এই যে 1 2 3 4 5 6 7 ওদিকে আরেকটি আছে, আর এই যে বেলছি আর একটি, 7টি রুটি মাত্র। এদিকে আমার ছেলে পড়াশোনা করছে, পড়াতে পড়াতে রুটিগুলি করে নিই, ওর বাবা ফিরবেন। যাই হোক, পড়াতে পড়াতে মায়েরা অনেক রকম কাজই করেন, শুধু আমি একা নই, সমস্ত মায়েরা। ওই সুবিধা মতো একটু কাজগুলি গুছিয়ে নিই, যাতে করে সময় মতো রাতের খাবারটি আমরা খেতে পারি। আবার দেখুন না, আমি এদিকে করছি, ওদিকে কিন্তু হৃদয় বলছে যে আমাকে এবার পড়া ধরো। আমি রুটির দিকে আর তাকাতে পারবো না, মাঝে মাঝে রুটি এঁকে বেঁকে টেরে যাবে, কিন্তু রুটিগুলি শেষমেশ ভালোই হয়। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে কথা বলা শুরু, যে আমায় ধরো পড়া। এবার আমি রুটি বেলে রুটির দিকে তাকাবো নাকি ওর পড়ার দিকে তাকাবো? ওই যে পড়ার দিকে তাকাচ্ছি আর রুটি বেলছি, আনকার মতো। যাই হোক, রুটিগুলি করে নিই, কারণ এখন করে রাত্রে না আমরা একটু রুটি খাওয়ার চেষ্টা করছি। সকলের রুটি খাওয়া উচিত, কিন্তু আমরা ভাত পাগল মানুষ বলে রুটিটা খাওয়া হয় না। কিন্তু ওর বাবার অসুস্থতার পরে একটু রুটি খাওয়ার চেষ্টাই করছি। এদিকে একটি একটি করে রুটি সেঁকে নিই, শেষে দুটি রুটি একটু হালকা তেলে ভেজে নেব। আমার রুটি বানাতে খুব ভালো লাগে, কিন্তু রুটি খেতে আমার একেবারেই ভালো লাগে না। তাই আমি বানাই খুব আনন্দ করে, কিন্তু রুটি খাওয়ার সময় আমার মুখ বাংলার 5 হয়ে যায়। এই রুটি কিন্তু ফেটে গেলে হাতে যা ছাঁকা লাগে না, খুব মুশকিল। অলরেডি দেখুন আমার হাতের ওইখানে, দেখেছেন বুড়ো আঙুলের কাছে কালো হয়ে আছে। গরম কড়াই ঠেকিয়ে ফেলেছিলাম, সেই কারণে একেবারে কালো হয়ে ফোস্কা পড়ে গিয়েছিল। এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে, যদিও দেখার সময় নেই, জানেন তো। বাচ্চা হওয়ার পরে মায়ের দেখার সময় হয় না, কোথাও লাগলে পড়লে। যাই হোক, রুটিগুলি হয়ে গিয়েছে। রুটিগুলি কিন্তু ভীষণ সফট হয়েছে, জানেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবেন। রুটি সবাই ভালো করেন, আমি শুধু শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিও। ভালো থাকবেন।